গত 14 এপ্রিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদহের চাচল এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে সভা করেছিলেন রাহুল, সেখানে বিজেপি এবং আরএসএসের পাশাপাশি তৃণমূলকেও কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। শনিবারও বাংলার বুকে শ্রীরামপুর, শহীদ মিনার ও মেটিয়াবুরুজে সভায় সেই একই রকম আক্রমণাত্মক ভাষা রাহুল বজায় রাখেন কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কারণ সংসদে বিরোধীরা প্রস্তাবিত মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আটকে দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা রাহুলের বার্তাকে পশ্চিমবঙ্গে ভোটের বাজারে প্রচারে এনেছে তৃণমূল। তাই প্রশ্ন ছিল, রাজ্যে বিধানসভা নির্বাচনে লড়াইয়ের পরিবেশ কি আলগা করতে চাইবেন রাহুল? বাস্তবে দেখা গেল আলগা তো করলেনই না, উল্টে মোদি মমতাকে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে এদিন কার্যত ঝড় তুলে দিলেন লোকসভার বিরোধী দলনেতা। বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে যে কাজ করছেন সেই একই কাজ পশ্চিমবঙ্গে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের কথায় নরেন্দ্র মোদি যে হিংসা ছড়ান, তৃণমূলও বাংলায় তাই করে। নরেন্দ্র মোদি দুর্নীতি করলে মমতা বন্দ্যোপাধ্যায়ও কম যান না। শনিবারের সভায় মোদি মমতাকে এক আসনে বসিয়ে আক্রমণ করার পাশাপাশি ঘুরপথে পরস্পরের বিরুদ্ধে আঁতাতের অভিযোগও করেছেন রায়বেরেলির সাংসদ। মোদি মমতা সেটিংয়ের যে অভিযোগ বরাবর করে বামেরা, পরোক্ষে সেই একই অভিযোগের সুর শোনা গিয়েছে রাজীব তনয়ের গলাতেও। তাঁর অভিযোগ, মমতার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নারদা সারদা দুর্নীতি সহ আরজিকর মেডিকেল কলেজের মতো ঘটনা ঘটলেও কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তাঁকে ইডি 55 ঘন্টা জেরা করলেও কেন মমতাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকেনি সে প্রশ্নও তুলেছেন রাহুল। তিনি অভিযোগ করেছেন, তাঁকে যেভাবে মোদি সরকার হয়রান করছে সেভাবে মমতাকে নিশানা করছে না বিজেপি। রাহুল বলেছেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস, আমার ঘর ছিনিয়ে নিয়েছে, আমি জামিনে রয়েছি, আমার লোকসভার সদস্য পদ ছিনিয়ে নিয়েছে, আমার বিরুদ্ধে 36টি মামলা রয়েছে। কখনো ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহারে গেলেও 10 থেকে 15 দিন অন্তর মামলায় হাজিরা দিতে হয়। মমতাজির বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদিজি? মমতাজিকে কত ঘন্টা জেরা করা হয়েছে? আমায় 55 ঘন্টা ধরে জেরা করেছে, টানা 5 দিন মমতাজির উপরে কোনো আক্রমণ হয় না। কেন? কারণ তিনি বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না, শুধু কংগ্রেসই নীতির ভিত্তিতে লড়াই করে। 24 ঘন্টা মোদিজি কংগ্রেস রাহুল খার্গেজিকে আক্রমণ করেন, শুধু ভোটের সময় এসে মোদিজি মমতাকে কটাক্ষ করেন। নির্বাচন শেষ হলে তিনি আর মমতাজিকে কিছু বলবেন না, কারণ তিনি জানেন ভারতে একটি শক্তি বিজেপি সংঘের বিরুদ্ধে লড়াই করে, ওই শক্তি হলো কংগ্রেস। রাহুল অভিযোগ করেন, মমতার ভ্রান্ত নীতির কারণেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক জমি তৈরি করতে পেরেছে বিজেপি। বামেদের চিরকালীন অভিযোগ, বাংলায় বিজেপিকে এনেছেন মমতাই। এদিন রাহুলও বলেন, মমতাজি বিজেপির জন্য বাংলায় রাস্তা তৈরি করেছে। মমতাজি সঠিকভাবে কাজ করলে, রাজ্যের জন্য কাজ করলে, দুর্নীতি না করলে, আরজিকর নিয়ে সঠিক পদক্ষেপ করলে এখানে বিজেপির সুবিধে হতো না।